জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার সহযোগী ছিলেন এবং ইতোমধ্যে যারা হত্যা মামলার আসামি শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট আওয়ামী লীগের নেতারা এখনও গ্রেপ্তার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটি নীতি নির্ধারণী সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই বিষয়ে প্রশ্ন তুলে কয়েকজন সদস্য আলোচনা করেন। গণ-অভ্যুত্থানের ২ মাসের মাথায় এসেও অনেকে গ্রেপ্তার না হওয়া নিয়ে তারা প্রশ্ন তোলেন। স্থায়ী কমিটির একজন সদস্য জানান, তারা ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন পতিত শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন। তাদের কাউকে কাউকে ভারতের বিভিন্ন মাজার ও পার্কে দেখা গেছে। বিএনপির নেতারা মনে করেন, হত্যা মামলার পরেও এসব আসামি কিভাবে পালালেন, কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এসব বিষয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ আছে। সোমবারের সভায় দেশের চলমান পরিস্থিতি, গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও সদস্যরা আলোচনা করেন। তারা বোঝাতে চাইছেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এছাড়া অন্তর্বর্তী সরকার কিভাবে সংস্কার করতে চাইছে, সংস্কারের রোডম্যাপ কেন দেওয়া হচ্ছে না, সংস্কার কবে নাগাদ হবে, এসব বিষয়েও বিএনপির নীতি নির্ধারণী নেতাদের মধ্যে নানা প্রশ্ন আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বের সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিম রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। তারেক রহমান লন্ডন থেকে এবং মির্জা ফখরুল, আমির খসরু ও ইকবাল হাসান দেশে ও বিদেশ থেকে অনলাইনে যুক্ত হন।